সুপ্রভাত সবাইকে। আজ ফেব্রুয়ারির 4 তারিখ, সকালবেলা বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার জন্য। আগের ভিডিওটাতে যে সমস্যাটা হয়েছিল, সমস্যা নয় ওটা, ভালোই, যদিও আমার কাছে সমস্যা বলে মনে হয়েছে। সেটা হচ্ছে যে অডিও কোয়ালিটি, মনে হচ্ছিল রাস্তায় নয় কোনো স্টুডিওর মধ্যে বাইক চালাচ্ছিলাম। ইউবনের মাইক এটা, তাও জানি না এত ভালো কি করে এর কোয়ালিটি কাজ করেছে। তো এবারে কি করেছি, ওর উপরে যে একটা মাইকের উপর যে একটা কভার থাকে স্পঞ্জের, ওটা খুলে দিয়েছি, মানে ওপেন রেখে দিয়েছি। আমি জানি না কি কোয়ালিটি আসবে, আমি চাইছি একটু হাওয়া, গাড়ির আওয়াজ সবকিছু আসুক একসঙ্গে, শুধু আমার কথা নয়। তো দেখা যাক কি আছে। আর যে ঠান্ডাটা পড়েছিল পশ্চিমবঙ্গে, সেই ঠান্ডাটা জানি না কিছুদিনের জন্য এসে আবার গায়েব হয়ে গেল। এইটা সবে জানুয়ারি ফেব্রুয়ারির ফার্স্ট উইক, ঠান্ডা পড়তে পড়তে ডিসেম্বর এন্ড হয়ে জানুয়ারির ফার্স্টে ঠান্ডা পড়লো। 2-3 সপ্তাহ ঠান্ডা থেকে আবার ঠান্ডা গায়েব। আবার লোকে বলছে কি আরেকবার নাকি 10-15 দিন পর বিশাল ঠান্ডা আসে। তো জানি না সেটা কি হবে। আর কালকে অফিসের কাছে বাইকটা পার্ক করা ছিল, তখন কেউ ইচ্ছাকৃত ভাবে নাকি অনিচ্ছাকৃত ভাবে আমার জানা নেই, কিন্তু আমার বাঁ দিকের লুকিং গ্লাসের যে ইয়েটা ছিল, আহ, ওই ব্লাইন্ড স্পট ভিউয়ার, যে এক্সট্রা একটা গ্লাস লাগানো থাকে, সেটা গায়েব হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ খুলেই নিয়েছে, কারণ ওটা ডবল টেপ দিয়ে চেপে আটা ছিল। আর ওটা ওরকম পড়ে যাওয়ার সিচুয়েশনে ছিল না, আমি রোজই একবার করে চেক করি। তো আবার একটা কিনতে হবে। আর এইখানেতে এই যে একটা সাইডে সেকেন্ড ব্রিজের কাজ হচ্ছে, এটা হচ্ছে 2025, তো 2023-এর নভেম্বর মাসে মনে আছে, নভেম্বর মাসে নোটিশ জারি করেছিল যে সেকেন্ড ব্রিজে কাজ হবে। তাই জন্যে বোথ সাইডের কখনো এদিকের একটা লেন কখনো ওদিকের একটা লেন বন্ধ রেখে কাজ করবে আজ। আর সেটা বলা হয়েছিল যে 8 মাসের জন্য হবে, নোটিশটা দেওয়া ছিল যে 8 মাসের জন্য, মানে মোটা হিসেব করা হয়েছিল একটা, যে 24-এর প্রথম 6টা মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি 2025-এর ফেব্রুয়ারি মাসে, মানে 1 বছর 4 মাস হয়ে গেছে, এখনো জিনিসটা সেই একই অবস্থাতেই আছে। আবার এখানে আবার কাল থেকে, মানে 5 তারিখ থেকে বিজনেস সামিট আছে। বেঙ্গল মিন্স বিজনেস, বাংলা মানে ব্যবসা। আর এখানে বড় করে পোস্টার লাগিয়ে দিয়েছে, বাংলা মানে ব্যবসা, আবার আন্তর্জাতিক ব্যবসা, মানে বেঙ্গল মিন্স বিজনেস আন্তর্জাতিক। হ্যাঁ, 2015-এ আই থিঙ্ক ফার্স্ট শুরু হয়েছিল এই বেঙ্গল বিজনেস সামিট। তারপরে কোভিডে মনে হয় 2 বছর হয়নি, তারপরে কন্টিনিউ হয়েই যায়। প্রথমে 7খানা কান্ট্রি পেয়েছিল বিজনেসটা করার জন্য, মানে বিজনেস সরি, মিটিংটা করার জন্য। তারপরে তো আরো অনেক কান্ট্রি সাপোর্ট করেছে, অনেক ইউরোপিয়ান কান্ট্রি, ইউকেরও কিছু প্রতিনিধি আসে যতদূর জানি। আগের বছর তো আবার মাননীয় মুকেশ আম্বানি বাবুও এসেছিলেন। তো সে বিশাল জ্যাম ছিল এয়ারপোর্ট থেকে রাস্তাঘাট। এবারে জানি না কে আসবে, তবে যতদূর শুনেছি যে এখানে মানে যে সামিটটা হয় ওখানে অ্যাজ এ নর্মাল ভিউয়ার গিয়ে জিনিসটা এক্সপিরিয়েন্স করারও ব্যবস্থা আছে, টিকিট ফিকিট কেটে যাওয়া যায়। আমি জানতাম না, আমাকে অরিত্র বলছিল যে এরকম টিকিট কেটেছে, মানে সেটা হয়তো মানে অ্যালোকেশনের ওপর ডিপেন্ড করে যে পাওয়া যায় কি যায় না, আমার আইডিয়া নেই কোনো, আর কি শুনেছি জাস্ট। তো এই আর কি, রাতে ফেরার সময় দেখাবো ভিউটা। যে আমার তো মনে হয় যে বাকি আশপাশের এত বিল্ডিং ফিল্ডিং এর চেয়ে বেশি ব্যবসা মনে হয় শুধু মাফলাইওয়ারি করে, কারণ এটাকেই যা রং চঙে করে দিয়েছে। রাতে দেখাবো। এই হচ্ছে মানুষের ইচ্ছা, গাড়ি আমি চালাবোই যাই হয়ে যাক, এটাই হচ্ছে শেষ কথা। চাইলেই বাসের হ্যান্ডিক্যাপ সিটে বসে যাওয়া যায়, কিন্তু না, এটা আমার ইচ্ছা। এই বাবরি, ये क्या गाड़ी है भाई?
টয়োটার কিছু একটা অদ্ভুত গাড়ি দেখতে পেয়েছি, মানে আমার কাছে অদ্ভুত, যেহেতু আমি প্রথমবার দেখছি। গাড়িটি হচ্ছে বাবা কি নাম, বেল ফায়ার, টয়োটা বেল ফায়ার। হ্যাঁ, সুন্দর দেখতে, সুন্দর দেখতে। আরো একটা রিভিউ ছিল, যেটা হচ্ছে আমি আগের ভিডিওটায়, মানে 26শে জানুয়ারি ভিডিওটাতে বড্ড হাবি জাবি বকেছিলাম। এই হচ্ছে গাড়িটা, নাইস, সুন্দর দেখতে। মানে গাড়ির ভেতরে পুরো সব বন্দোবস্ত হয়ে যাবে। ক্যারাভ্যান না কি বলে না, আরভি, বাইরের দিকে ওটা আলাদা হয় যদিও, বাট ওই আর কি, গাড়ির মধ্যেই সব কিছু করা যাবে। সব কিছু করা যাবে মিনস থাকা যাবে, সব কিছু করা যাবে। আমি অনেক কিছু, দাঁড়াও, বেল ফায়ারকে সাইড দিয়ে আগে, মানে আমাকে চিপে দিয়ে চলে যাবে। যাও বেল ফায়ার কাকু, আগে যাও। আমি অনেক কিছু ভাবছিলাম যে মানে কি করে চ্যানেলটা অ্যাক্টিভ রাখবো, মানে প্রতি সপ্তাহে শনি রবিবার কি করে ভিডিও দেবো। এই এক আধবার না হয় মাঝে সাঝে একটু রবিবার এদিক ওদিক ঘুরতে গেলাম। তারপরে ভাবলাম যে একটু রোজ ক্যামেরাটা নিয়ে অফিসের জন্য বেরোই, যা ছোট ছোট কন্টেন্ট পাবো, 2 মিনিট 3 মিনিট যেমন হয় সেরকমই ভিডিও বানাবো, তাতে কি সমস্যা আছে। এই যেরকম ইন্ডিকেটার ডান দিকে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে, কত কন্টেন্ট হবে। এমনকি এরকম হয়েছে আমি মাঝখানে 2 সপ্তাহ অফিসের জন্য ক্যামেরা নিয়ে বেরোইনি, মানে শুরুতে কিনে 1-2 দিন নিয়ে বেরিয়েছিলাম। ততদিনে যা কিছু হয়েছে, মানে আমি রেকর্ড করলে আমার ভালো কন্টেন্ট হয়ে যেত। পুলিশের সঙ্গে চব্য হয়েছে, পুলিশের সঙ্গে চব্য করেছি, পুলিশ এরকমও আমাকে বলেছে যে কেউ যদি তোমাকে এই সিগন্যাল ভেঙে মানে মেনলি যেটা হয়েছিল সেটা হচ্ছে দুটো টয়োটা একদম পুরো চেপে আমাদের বাড়ির ওখানে সিগনালে, রেড সিগনালে পুরো এমন বেরিয়েছিল প্রায় লোককে মেরে দিয়ে চলে যেত। তো সেটা সেখানে উপস্থিত সার্জেন্টকে বলাতে সে বললো এখন আমার সিনিয়র নেই, আমার কিছু করার নেই। আমি বললাম আপনার কিছু করার নেই যখন আপনি কিছু তো একটা স্টেপ নেবেন। সে বললো না, এটা এখন আমার দায়িত্ব নয়। কারণ আমি যখন বললাম ঠিক আছে তাহলে হেলমেট পরে যাওয়াটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমি যদি এরকম বলে হেলমেট ছাড়া ঘুরি তাহলে তো আমি তো মরবো। বলছে সেটা আমি জানি না। তারপরে ইছাপুরে গিয়ে সেখানের চেকপোস্টেতে সেখানেও বললাম, তারা আবার বলছে হ্যাঁ আমরাও দেখলাম সিগন্যাল ভেঙে খুব জোরে চলে গেল। আমি বললাম তাহলে করলেনটা কি? বলছে কি করবো এরম ভাবে চলে গেলে, মানে পুলিশ বেসিক্যালি পুলিশ নয়, তোমাকেই পুলিশ হতে হবে, মানে মারপিট নয়, নিজের সেফটিটা নিজে বজায় রেখেই যেতে হবে। পুলিশের ভরসায় থেকে লাভ নেই, এই কারণে মানুষ পুলিশকে ভয় পায়, বাগেরা বাগেরা ঘটে সব কিছু। এখান থেকে মায়ে নিতে হইব। দেখেছো বাংলা মানে ব্যবসার জন্য কত সুন্দর রং করেছে। মেট্রোর কাজ হচ্ছিল, মেট্রো মেট্রো একদম কাজ চাকাচ্ছে, ওহো রাস্তায় দাগ ফাগ দিয়ে দিয়েছে। ওদিকে আবার বাস লেনের জন্য রাস্তা দিয়েছে। জীবনে কোনোদিনও কোনো বাস, এখানে যত বাস লেন আছে জন্মে মানেনি তাদের জন্য। এই দেখো দাঁড়িয়েছে একটা বাস মেনে, যাতে রাস্তার ধারে কোনো ক্যাচরা না দেখা যায়। এখানে দেখেছো কাজ হচ্ছিল, সব ঘিরে দিয়েছে যাতে ভিভিআইপি রা যখন পাস করবে তখন সবকিছু ভালো দেখতে হবে। এখানে রাস্তার কোনো ইয়ে নেই, সব এক গাদা সিগন্যালিং এর বোর্ড লাগিয়ে দিয়েছে। নাইস। আগে তো দেখবে চিংড়িঘাটার ডান দিক থেকে অবস্থাটা, আগের ভিডিওটাতে একটু বড় ছিল, 18 মিনিটের ভিডিও, কিন্তু যে কজন লোক দেখেছে ভালো করে দেখেছে, আমার যতটা আমি মানে ইউটিউব স্টুডিও থেকে ইনসাইটস দেখলাম, মানে যেটুকু লোক দেখেছে ভালোভাবে দেখেছে, এরম নয় যে দেখতে দেখতে ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ সে তো যাবেই, অনেক ভিউয়ারই থাকবে যারা দেখতে দেখতে ছেড়ে চলে যাবে, কারণ সবার ভালো নাই লাগতে পারে, সেটা অবশ্যই কারোর দোষ নেই। এই দিকটা দেখছো এরকম পুরো ভাগার আছে, পচা খাল। এখান থেকে দেখো যখন তুমি গাড়ি করে যাবে কলকাতার সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে পারবে, কারণ তুমি যাচ্ছ বিজনেস সামিটে, তাই কলকাতার কোনো রকম খারাপ দিক তুমি দেখতে পাবে না। আমি এই জিনিসগুলো বুঝতে পারি না, কোনো একটা জায়গায় যদি সেটা ন্যাচারাল ব্যাপার হয়, এখানে একটা পচা খাল আছে তো আছে, কোথাও না কোথাও দিয়ে তো পচা জল পাস করবে, সেটাকে লুকানোর কি মানে হয় আমি বুঝতে পারি না। এখানে গাছ ফাছ লাগিয়ে সব চাকাচন্দ করে দিয়েছে। হ্যাঁ যেগুলো ভালো করেছে, মেট্রো কাজ হচ্ছিল এইখানে, কাজটা কমপ্লিট করে এই জায়গাটা ভালো করে দিয়েছে, সেইগুলো ঠিক আছে, বাট এই আননেসেসারি জিনিসগুলোর কি মানে। দেখো মজার বিষয়, ক্যামেরায় দেখা যাচ্ছে কি জানি না, মানে এই সাইডে যত লাইট কাল রাতে জ্বালিয়েছিল সবকিছু জ্বালানোই রয়ে গেছে, কিছুই বন্ধ করেনি।
বা হয়তো ডিরেক্ট লাইন করে দিয়েছে, সুইচ ফুইচ অ্যাড করতেই ভুলে গেছে। বাহ, ফুল ফুল বসিয়ে। ঠিক আছে, আমি অফিসের কাছে তো চলে এসেছি, বাকি কথা আবার বাড়ি ফেরার পথে হবে। এখন এটুকুই থাক। Approximately 10 hours later. তো কাজ 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 শেষ। ঘড়িতে এখন বাজে 7:33। আমি বেরিয়ে পড়েছি বাড়ির পথে। সকালে যেটুকু ঠান্ডা ছিল, মানে ছিল না, যেটুকু গরম কম লাগছিল বলবো, এখন যথেষ্ট গরম লাগছে। মানে আমি জ্যাকেটের চেনটা এঁটে আর গাড়ি চালাতেই পারছি না। আর এমনিতেও কাজ কাজ করে একটু মাথা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য গরমটা বেশি লাগতে পারে। তো বেরিয়ে পড়েছি বাড়ির পথে। দেখো, লোকে রাস্তার ধারে বসেও ল্যাপটপ নিয়ে কাজ করছে। মজদুরি কতটা মজবুরি হয়ে গেছে লোকের। ঠিক আছে, আমাদের থেকে আগের জেনারেশনও সবাই কাজ করেছে। বাহ, এখানে আবার ঘেরা টোপ। তো এই দেখো, এই হচ্ছে শুরু হয়ে গেছে বেরোতে না বেরোতেই। মানে বাংলা মানে ব্যবসা, সেই বাংলা মানে ব্যবসার আলোড়ন। সকালবেলা যাওয়ার সময় দেখেছিলাম এগুলো জ্বলছিল, তো জানি না যে সেই কাল রাতে চালিয়েছিল এখনো জ্বলছে কিনা। মাইকটা, আরে বাবা। হ্যাঁ, ঠিক আছে। এইখান থেকে সোজা রাস্তাটা নেমে যাচ্ছে। এইখানে এই হচ্ছে এক একটা কি বলবো, টপিকের উপর লাইটিং এর কাজ করেছে অনেকটা। আর এইখানে রাস্তাটা যারা চেনে তারা চেনে, যারা চেনে না তাদের জন্য এই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে চিংড়িঘাটা। আর এই সামনেই হচ্ছে নিকো পার্ক। নিকো পার্ক থেকে বাঁদিক নিলে আবার সেই নলবন হয়ে বেরিয়ে যেতে পারবেন সেক্টর 5-এর দিকে। এই জায়গাটাতেও আগে মেট্রোর কাজ হচ্ছিল। মানে এইখানে যে দুটো লেন এখন খোলা আছে, এই দুটো লেনের মধ্যে 1.5খানা লেন বন্ধ ছিল বলা যেতে পারে। এইদিকে হাফ আর ওইদিকে হাফ ছিল। এখন সেটা কালকে থেকে পরশুদিন থেকে এটা খুলে দিয়েছে। তো এই হচ্ছে নিকো পার্ক। আর এখানে বাঁদিকে, এ বাবা, সার্ভিস লেন ধরা যাবে না? যা, আমি মিস করেছি। এখানটা খোলাই থাকে নর্মাল টাইমে, এখন এইসবের জন্য হয়তো বন্ধ করে দিয়েছে। যাকে, ঠিক আছে। আমি জানি না, আমি বকতে বকতে সিগন্যালটা মিস করলাম না, পিছনে গাড়ি আসছে। বেঙ্গল মিন্স ট্যুরিজম। ওকে। বেঙ্গল মিন্স হেলথ, হেলথ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হেলথ ডেভেলপমেন্ট। ওকে। এইখান থেকে বাঁদিকে সার্ভিস লেনটায় ঢুকে যাবো, নাহলে আগে বহুত জ্যাম হবে। বেঙ্গল মিন্স নলেজ, তারপরে কি লেখা ছিল আর পড়তে পারিনি। তো এইখানে আরো একটা গেট করেছে, ওয়েলকাম টু বিজনেস সিগন্যাল। যেখানে একটা জুগার আছে, সোজা গেলে চিংড়িঘাটা, কিন্তু আমি সোজা যাই না কারণ বহুত জ্যাম হয়। তাই জন্য ঠিক যেমন প্রত্যেকটা পাড়ায় পাড়ার ভিতর রাস্তা থাকে, তেমন এখানেও আছে। এটা আগে জানতাম না, আগে ঘুরে 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 যেতাম। এখন এই শর্টকাট পেয়ে গেছি, মানে এটা পুরোটাই পাড়ার ভেতর দিয়ে, ব্যাস রাস্তা বন্ধ। কেস জন্ডিস। এখান থেকে আবার ইউ নিতে হবে। জ্বালা যন্ত্রণা শেষ নাই। এই এক সমস্যা থাকে, আগে ডান দিক দিয়েও যাওয়া যায় কিন্তু রিস্ক নেবো না। এরা বন্ধ রেখেছে, মানে এটা আমার মনে হচ্ছে সরস্বতী পুজোর জন্য, তো আবার আগে গিয়েও দেখবো যে রাস্তা বন্ধ আছে। তার চেয়ে ভালো মেন রোড ধরেই যাই। ফালতু ঘুরলাম। সোজা যাওয়ার রিস্কটা নেবো না। প্রতিটা পাড়ায় যেমন একটা শর্টকাট থাকে, এখানেও আছে। তো পাড়ার ভেতর দিয়ে ঢুকে যাই। সোজা গেলে যাওয়া যায় চিংড়িঘাটা, একদম সোজা বেরিয়ে যাওয়া যাবে। কিন্তু সেটা নর্মাল টাইমে যেটা 1 মিনিট লাগবে হয়তো, সেটা এখন গেলে 15 থেকে 20 মিনিট আরামসে চলে যাবে। আর এই পাড়ার ভেতরে শর্টকাট রাস্তা দিয়ে গেলে সেটা হয়তো ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 7 মিনিট, মানে হাফ টাইমে হয়ে যায় জিনিসটা পুরো। তো আগে আমিও জানতাম না। কিছু লোককে ফলো করতে করতে তারপরে এর আগে আমার সঙ্গে সৌমেন আসতো, ম্যাপ ট্যাপ দেখে দুজনে বসে বসে এই রাস্তাটা আবিষ্কার করেছিলাম তখন। তো তারপর থেকে এদিক দিয়ে যাই। একান্ত কোনো ফাঁকা সময় থাকলে, ছুটির দিন থাকলে, তখন মেন রোড ধরে যাই। এই পাড়ার ভেতরের রাস্তাগুলো একটাই জিনিস ভয়, সেটা হচ্ছে এখানে না তো কেউ সিগন্যাল মানে, না কেউ হেলমেট মানে। আর যেহেতু
আপনি বেপারার লোক, তাই জন্য এখানে যদি কোনো কেউ ভুল করে তো সেটা আপনি চোখে আঙুল দিয়ে না দেখানোই ভালো। কারণ আপনি যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তাহলে সেটা আপনাকেই বলবে যে তুমি এদিক দিয়ে যাচ্ছ কেন। আমাকে একদিন ধরেছিল আর কি। এই রাস্তাটা পাড়ার লোকেদের জন্য, এটা বাইরের লোকেদের জন্য না। তারপরে পাশের ক্লাব, মানে কিছু লোকাল দাদা বলছিল, তারপরে পাশের ক্লাবের লোক এসে বললো যে না, এরকম কোনো মানে নেই, রাস্তা সবার জন্য, সবাই যেতে পারে। তো আমি এমনিও কোনো রকম কথা কাটাকাটি তর্কাতর্কি করি না, খুব স্বাভাবিক ব্যাপার, যে যার পাড়ায় যে যার মানে রাজা। বাহ, এই হচ্ছে রাতের অবস্থা। একদম মানে একটা জাঁকজমকপূর্ণ দুর্দান্ত গেট বানিয়েছে। ওয়েলকাম টু বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025। এবারে কেসটা হচ্ছে এখানে, গেটটা তো খুব দারুণ বানিয়েছে। এইখানেতে আপনি মা ফ্লাইওভারে উঠলে দেখতে পাবেন একদম পুরো আর্জেন্টিনা হয়ে গেছে। কিন্তু মা ফ্লাইওভারের চেয়ে ওর পিছনে যে দুটো বড় বড় জিনিস দাঁড়িয়ে আছে, জেডব্লিউ ম্যারিয়ট আর আইটিসি, এরা দুজনে তো মা ফ্লাইওভারের চেয়ে বেশি বিজনেস করছে কলকাতায়। এগুলো একটু আলো লাগালে ভালো লাগতো। আপনি যদি এখান দিয়ে যান, ওই দুটো চোখেই পড়বে না, এই আলোতে এত ঝাঁঝা হয়ে গেছে। এর নিচে দিয়ে যে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে সেটা চলে যাচ্ছে রুবি। আর এই রাস্তাটার সাথে সাথে নিচের রাস্তাটাও ডান দিকে বাঁকে, যেটা হচ্ছে সোজা চলে যাচ্ছে পার্ক সার্কাস। এবার উপর আর নিচের ফারাক এটাই, উপর দিয়ে বাইক, চার চাকা এগুলো যেতে পারে, আর নিচে দিয়ে বাস, লরি, মানে যত বড় ভেহিকেল আছে সেইগুলো নিচে দিয়ে যায়। আমি জানি না, এরা যদি প্রতিদিন এরকম ভাবে কাজ করে পুলিশ, তাহলে রাস্তাটা হয়তো রোজই এরকম খালি থাকতে পারে। বাট রোজ এরকম খালি থাকে না, সেটা আগের ভিডিওতেও, মানে আগের আগের ভিডিওতেও আপনারা দেখেছেন যে কিরকম জ্যাম থাকে। আসলে এটা খালি রাখার জন্য পুরো নিচে থেকে তৎপর থাকতে হয়। একদম যে এক্সিট পয়েন্ট গুলো আছে পার্ক সার্কাসে বলুন বা এক্সাইডে বলুন, এক্সাইড নয় সরি, পিজির কাছে, তো ওই জায়গাগুলোতে একটু তৎপর না থাকলে এই উপরগুলো কোনোদিনই খালি থাকে না, আর থাকাটা সম্ভবও নয়। কারণ গাড়ি না বেরোলে গাড়ি যাবে কোথা দিয়ে। তো এইখান থেকে রাস্তাটা যে সোজা যাচ্ছে, সোজা গিয়ে ডান দিকে নেমে যাচ্ছে পার্ক সার্কাস, যেটা ওদিক থেকেও আসা যায়। আর যেটা বাঁ দিকে না নিচে নেমে কন্টিনিউ করে যাচ্ছে, সেটা হচ্ছে চলে যাচ্ছে আমাদের, কোথায় যাচ্ছে, পিজির ওদিকে। সেম জিনিস ওই দিকেও আসার পথে পার্ক সার্কাস নেওয়ার কার্ড থাকে, বাট তার আগে একটা এক্সট্রা কার্ড থাকে, যেটা হচ্ছে বাঁদিকে শিয়ালদা বেরিয়ে যাওয়া যায়, যেটা অবশ্যই এদিক দিয়ে যাওয়ার সময় ডান দিকের কোনো কার্ড দেওয়ার পজিশন নেই, তাই দেয়নি। তো আপনাকে নিচে পার্ক সার্কাস নেমে তারপরে সেখান থেকে ডান দিক মারতে হবে, মারলে সোজা বেরিয়ে যাবেন মৌলালি হয়ে শিয়ালদা। এখান থেকে আমরা বাঁদিক রেখে বেরিয়ে যাব ফ্লাইওভার কন্টিনিউ করে। এই দেখো বাঁদিকে খালি আছে, কিন্তু তাও যাবে না, আস্তে আস্তেই যাবে। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। এই রাস্তায় ঠিক করে অন্য সময় আলো জ্বলে না, ডিপার জেলে চালাতে হয়, আর এখন চাকাচন্দ। আরো একটা জিনিস আমি দেখছিলাম যে মাইকটা, সকালে মাইকটা যেটা আমি বললাম যে ওর উপরের যে ডেড ক্যাট মতো যেটা থাকে সেটা খুলে দিয়েছি। আরে কত বাঁদিকে আসবে কাকা, ডান দিক তো খালি। তো ডেড ক্যাটটা খুলে দিয়েছি। ডেড ক্যাটটা ডেড ক্যাটটা খুলে দেওয়ার ফলে কি হয়েছে যে অডিওটা অনেকটা মানে ভালো হয়েছে, ওতে নয়েস আসছে যেটা আমি চাইছিলাম, মানে নয়েসটা আসুক একটু, এত স্টুডিও কোয়ালিটি অডিও আমার চাই না, কিন্তু একটু ভয়েসটা লো এসেছে। তো আবার একটু চেঞ্জ করেছি, তো দেখতে হবে যদি এবারে ঠিক আসে ভালো, না হলে আবার এডিট করে ঠিক করতে হবে। ওকে, তো শুরুর দিকটা আর্জেন্টিনা, আবার একদম শেষের দিকটা আর্জেন্টিনা। এখানেও একটা সরকারি, আরে বাবা, চেপেই দেবে। তো এখানেও আছে রবীন্দ্র সদন। তো এখানেও কি রবীন্দ্র সদন ঢেকে দেওয়ার জন্য? বেশি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছি হয়তো, বাট এটা অ্যাজ এ কলকাতাবাসী সাধারণ আর্জি, যে রবীন্দ্র সদন তো সবাই আছে। এখানের এই ম্যাক্সিমাম চার চাকাগুলো এটাই করে, ওরা যে বাঁ দিক নেবে, বাঁ দিকের ইন্ডিকেটর দেবে না,
ঢুকে যাবে। যখন আপনি দেখবেন পাশ দিয়ে এসে গেছে কেউ বাঁদিকে, তখন ইন্ডিকেটর দেবে। এবার আপনি কিছু বলতে গেলে বলবে আগে থেকেই দেওয়া ছিল। অহেতুক জিনিসপত্র। বাস কাকা, বাস কাকা। বিএমডব্লিউ, বিএমডব্লিউ। এই হচ্ছে বাসেদের অবস্থা। মানে এরা কি যে করে, মানুষ মরে গেলে কি হবে কোনো ওদের ইয়ে নেই, কিছু বলে না। আসলে পুরো ভারতবর্ষের কেসটা এরকম হয়ে গেছে যে মানুষ ভুলে যেতে শিখে গেছে সবকিছু তাড়াতাড়ি। তাই জন্য যাই ক্রাইম হোক, যা কিছুই হোক, সে সরকারও জানে। নট অনলি ওয়েস্ট বেঙ্গল সরকার, স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে সব রাজ্যের সরকার সবাই জানে যে মানুষ ভুলে যাবে। সোজা কথা হচ্ছে এটাই, সেটা যাই হোক, যে ওটাই মানুষ ভুলে যায়। তাই যে কোনো জিনিস, যে কোনো ক্রাইম, সবকিছুই শুধু একটাই কাজ করতে জানতে হবে, সেটা আপনি হই, আমি হই, পুলিশ হোক, সরকার হোক, যে যেভাবে হোক জিনিসটাকে ডিলে করাতে হবে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, ছোটখাটো জিনিসের জন্য, বড় জিনিসের জন্য 1 মাস, 2 মাস, হিউজ বড় জিনিস হলে 1 বছর। এবার সেই হিউজ বড় জিনিসটা 1 বছরের কতটা বড় সেটা আইডিয়া নেই, কারণ আরজি করে কেসটা আমার মনে হয় অনেকটাই বড় ছিল। তো সেটা মানুষ 2-3 মাসে গল্প করে দিয়েছে, মানে ঠিক আছে, তার মানে আরো বড় কিছু চাই। আহ জানি না সেটা কিভাবে, সেটা ডেফিনেশন কি হতে পারে। ওহো, দেখেছো? একদম পুরো পাতলা বাঁশকাঠি পুকপাক বলছে। লোকে বাইক চালায় এরকম ভাবে সাপের মতো এদিক ওদিক। চালাতে হয়তো পারে, সবাই পারে, যারা চালায় তারা পারে, বাট কি মজা পায়? রাস্তার মজা যদি রাস্তায় দেখে না নেয়, এত সুপার ফোকাসড হয়ে একটা এরকম সাপের মতো ডান দিক বাঁ দিক করা, আর অন্য ওদের মজা লাগে হয়তো। আর একটা জিনিস, যারা বাইক নিয়ে হয়তো সেকেন্ড ব্রিজে খুব একটা যাতায়াত করে না, যারা করে তারা জানে। এখানে একটা জিনিস বলে রাখি, বাঁদিকে চলে যাচ্ছে আন্দুল রোড, সোজা চলে যাচ্ছে কোনা এক্সপ্রেস। এবার আপনি যেতে চান কোনা এক্সপ্রেস বাইক নিয়ে, 4 চাকা বলছি না কিন্তু, বাইক নিয়ে, আপনি কি করবেন, নেবেন ডান দিক, যে হ্যাঁ ডান দিকে তো কোনা এক্সপ্রেস বলছে। এইখানে একটা ক্যাচ আছে, আপনি যখনই ডান দিক নিয়ে যাবেন ওই পারে পুলিশ দাঁড়িয়ে থাকবে, পুলিশ আপনাকে ধরবে, ধরে বলবে আপনি রুল ব্রেক করেছেন, যে রং সাইড দিয়ে এসেছেন। দেখুন আমিও কিন্তু হিসেব অনুযায়ী আন্দুল রোডের সাইড দিয়ে যাচ্ছি, ডান দিকটা হচ্ছে কোন এক্সপ্রেস, বাট একদম আন্দুল রোডের সাইডে ডান দিকের যে টোল এক্সিটটা আছে, এটা হচ্ছে বাইক আর ভিআইপি কারের জন্য। তো আপনি যদি ডান দিক দিয়ে আসেন, আর যদি আপনাকে পুলিশ ধরে, তো আপনাকে ফাইন দিতে হবে। সেটা আপনি কোনোভাবেই বুঝিয়ে পারবেন না, ওই আর কি। এই দেখো, সাপ যাচ্ছে, সাপ। লোকজন হেলমেট খুলে গাড়ি চালিয়ে কি মজা পায় এত হাওয়া খেয়ে। মানে হেলমেটটা হয়ে গেছে শুধুমাত্র, বাহ, জ্যামের জন্য না, হেলমেট জ্যামের জন্য নয়, হেলমেটটা হয়ে গেছে শুধু পুলিশের হাত থেকে বাঁচার জন্য, বাকি আর কোনো কিছুই না, নিজের সেফটির জন্য না। বাবা, এইখানটা খুঁড়ে খাঁড়ে পাইপ বসাচ্ছে, আধা রাস্তা বন্ধ। দেখো, চাচা ডান দিক দিয়ে বিন্দাস হেঁটে হেঁটে আসছে, হ্যাঁ সুন্দর। এইরকম তো ড্রাইভার দরকার 10টা, ইন্ডিকেটর দিয়েছে তার সাথে সাথে হাতেও সিগন্যাল, দারুণ দারুণ দারুণ। কিন্তু আমাকে কি একটু সাইড দেবে? তাহলে আমি বেরিয়ে যেতে পারতুম গো। যা, কেস খেয়েছি। কারণ এই সিগন্যালটা খেয়ে থাকলেও পুলিশ একটু সাইড দিয়ে ছেড়ে দেয়। লেটস সি। এদিকে সাঁতরাগাছি যাব না, এদিকে ঢুকবো স্টেডিয়ামের দিকে। থ্যাংক ইউ স্যার। হুম। তো এখানে সোজা রাস্তাটা চলে যাচ্ছে টিকিয়াপাড়া, আর আমি এখানে বাঁ দিকের কুচকে গলি দিয়ে ঢুকে যাব। আরে, সেকেন্ড গিয়ার নিউট্রাল, ফার্স্ট গিয়ার দিক দিয়ে ঢুকে যাব দাসনগরের দিকে। মজার বিষয় হচ্ছে দাসনগরের এদিকে টোটো বন্ধ। দুর্গাপুজোর সময় এদিকে টোটো বন্ধ থাকে, কারণ 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 ঠাকুরের প্যান্ডেল হয়, অনেক ভিড় হয় ওদিকে। তো এবারে টোটো বন্ধের কারণ হচ্ছে সরস্বতী পুজো, যেটা আগের বছর অব্দি টোটো বন্ধ করতো না, পুজো হয় অনেক বড় করে। আহ
টোটো বন্ধ করতো না, তো এবারে টোটো বন্ধ করে দিয়েছে, মানে এদিক দিয়ে দেখুন এখান থেকে টোটো সব ঘুরিয়ে দিচ্ছে, টোটো নট অ্যালাউড। বাও, বাংলায় সরস্বতী পুজোর ক্রেজ কোথায় গেছে, মানে যাওয়া উচিত, ডেফিনেটলি যাওয়া উচিত, সব পুজোরই যাওয়া উচিত। বাড়ি যাওয়ার আগে একটুখানি রুটি কিনে নেবো এখান থেকে, কারণ বললাম যে একটুখানি রুমালি রুটি খেতে ইচ্ছা গেছে, তাই জন্য এখান থেকে রুটি কিনে নেবো। দেখো এখানে পুজো হচ্ছে, বড় করে পুজো হয় এখানে, 2-3 খানা। আচ্ছা, ডান দিক নিতে হবে, ভুলে যাবো না। রুটিটা নিয়ে নিই, তারপরে আসছি আবার। রুটি কিনতে দাঁড়িয়ে একটা ভালো জিনিস লাভ হলো, সেটা হচ্ছে এখানে যারা কাজ করছে আর কি, তার মধ্যে একজন আমার ক্যামেরাটা দেখে বলছে তোমার ইউটিউব চ্যানেল আছে? আমি বললাম দেখো ভাই, ছোট চ্যানেল, এই জাস্ট খুলেছি, 3-4টে ভিডিও আছে। বললো ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিচ্ছি। বলেছে আবার, আর চলো পালাই বললে না খুঁজে পাওয়া যায় না, চলো পালাই নীলাদ্রি বললে তারপরে খুঁজে পাওয়া যায়, মানে নামটা অ্যাড করলে তার সঙ্গে পাওয়া যায়, কারণ চলো পালাই এটা খুবই কমন টার্ম, অনেক কিছু চলে আসে। তো একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল, 47 থেকে 48 হয়ে গেল। কবে দিন আসবে যে ঘুরতে হবে না, শুধু বেড়ে যাবে, হবে হবে। বাহ, কালকে এখানে এত জ্যাম হয়েছিল যে এখানে কিছু সামলাতেই পারছিল না এরা, আজকে এখানটা ব্যারিকেড দিয়েছে ফাইনালি। দেখো এখানে একদম পুরো, এটা কি, আইফেল টাওয়ার? হ্যাঁ আইফেল টাওয়ার, না আইফেল টাওয়ার না, কি দুবাইতে যেটা আছে, বুর্জ খলিফা। বুর্জ খলিফা বানিয়েছে। দেখো রাস্তায় এইদিকে থানা অবধি টোটো বন্ধ, ওদিকে থানার ওপার থেকে চলছে, আবার ওইদিকে শানপুর অবধি টোটো চলছে, শানপুরের ওপার থেকে বন্ধ। এইখানে সব টোটো গুলো ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তার উপরে আমাদের বাড়ির ওদিকে কালীতলাতেও, স্পোর্টিং ক্লাবেতেও কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। এটা মনে হয়, এটা এটা মনে হয় না এটা ওইটারই গেট আবার, মানে একটা শেষ একটা শুরু। তো আমি বাড়ির কাছে প্রায় এসেই গেছি, আর 1 কিলোমিটারও নেই। ভিডিওটা আজকে মনে হয় অনেক বড় হয়ে গেল, অনেক বেশি বক বক করেছি। তো এখনো অবধি যদি তুমি দেখে দেখে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। ডেলি কন্টেন্ট কিছু কিছু সময় আনার চেষ্টা করব, আর কোথাও এদিক ওদিক ঘুরতে গেলে তখন অবশ্যই সেই ভিডিওটাও আনার চেষ্টা করব। অনেক কিছু বাস্তববাদী বক বক করে ফেলেছি আজকে, তা আজকের মতো আমার মনে হয় এইটুকুই থাক। চলো, টাটা, গুড নাইট, বাই।